গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল সকাল স্টার্ট করছি, কারণ কালকে রাত্রে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। তো সেটা হচ্ছে কাল রাত্রে আমাদের বাড়িতে ছোট্ট একটা কার্তিক এসছে। তো যেহেতু কার্তিক দিয়ে গেছে, পুজো তো করতেই হবে, তো সেজন্য ভিডিওটা কিন্তু সকাল সকাল স্টার্ট করা। আর কারা দিয়ে গেছে সেটা কিন্তু তোমাদের পরে বলছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে পাবে। আমি নামগুলো প্রথমে দেখিনি, এই যে ব্যক্তিগুলো, এই যে হ্যাঁ কি গান চালাচ্ছি আমি। আর সেই লাগিছে আর এখন পাপা যাবে হচ্ছে ফলের বাজার করতে। আর কালকে কিন্তু আমরা সবাই গেছিলাম বাজারে। কালকে হচ্ছে দর্শকর্মার যা যা লাগবে সেগুলো বাজার করে নিয়ে এসেছি। আর কাকি এইদিকে সব পুজোর বাসনপত্র ধুয়ে নিয়ে এসছে। এই যে এখানে পুজো করা হবে। সকাল সকালে এগুলো আর কি পোতা হচ্ছে, কারণ এখানে মা একটু লেপবে, তো সেই কারণে পুজোর ভোগ রান্না করার জন্য কাকি এদিকে সব বাসনপত্র ধোয়া কমপ্লিট। এখন কিন্তু এই যে মা তুলসীর পাতা নিয়ে রেখেছিল, সেটা এখন বাঁচতে বসেছি। এগুলো আর কি ডালের থেকে ছিঁড়ে ছিঁড়ে রাখছে। এই যে বড়দি দিয়ে গেছে তুলসীর পাতা। এই যে এখন মাইক আনা হয়েছে, বাবার ইচ্ছে যে মাইক আনবে, সেটা আনা হয়ে গেছে সকালবেলায়। আর এই যে হাবলের দিদারা বসে আছে, হাবলের বাসি বসে আছে। আর ইনি হচ্ছে হাবলের কিনা হবে বড় বড় মা, বড় মা। একজন তো নাই, আর দূরে আছে। আর ওইটা হচ্ছে হাবলের দিদি দিদি। আর ওই হচ্ছে হাবলের মামা। হাবলের বাবাটা বাড়ি নাই, হাবলের মামা হাবলা হাবলা। আমি যাচ্ছি বাজারে সাইকেল চালিয়ে চালিয়ে। কালকে বেশ কয়েকটা জিনিস নেওয়া হয়নি, তো সেটা এখন বাজারে মুদিখানার বাজারে করতে যাচ্ছি। অনেকদিন পর সাইকেল চালাচ্ছি, বেশ ভালো লাগছে। আগে তো প্রায় দিনই এখন সাইকেল চালিয়ে পড়তে যেতাম, এখন তো সাইকেল চালানোই হয় না সেই রকম। তো ভাবলাম যে চলো আজকে যাচ্ছি যখন তাহলে সাইকেল নিয়েই যাই, হেঁটে হেঁটে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আমার বাজার হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আজকের পুজোটা যেহেতু উঠানেই হবে, সেই কারণে কিন্তু বাবা ঠাকুরদার ভাই মিলে ওপরে তাঁবু টানিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু এখন স্নান করে চলে এসেছি, স্নান করেই কিন্তু পুজোটা আমি দিয়ে নিচ্ছি। স্নান করে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পরে এখন বসেছি ঘরগুলো আঁকতে। এই যে ওই কটা হয়েছে, এখন আস্তে আস্তে সবগুলো করতে হবে। আর আজকের পুজোতে যে ফলগুলো লাগবে সেই ফলগুলো কিন্তু কাকি নিয়ে চলে এসেছে কলে। আর কলে এসে কিন্তু ফলগুলো একে একে ধুয়ে নিচ্ছে। দেখো বলতে বলতে কিন্তু মাও চলে এসেছে, মানে হচ্ছে হাবলের ঠাম্মি চলে এসেছে। আর এসেই কিন্তু কাজে লেগে পড়েছে। আর রান্নাঘরে হচ্ছিল নাড়ু বানানো। আমার কিন্তু 21টা ঘর লাগানো কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর এদিকে হচ্ছে দুটো নসনার হাড়ি। আর ওদিকে কাকি কাটছে ফল। আর ওইদিকে নর্দে আলপনা দিচ্ছে ওই সামনে। এখন কিন্তু আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এখন করছি আলতা। আর মা ওইদিকে শাড়ি পরে নিয়েছে, মা কাটছে ফল। এখন আমি আলতা পরে তারপর হচ্ছে ঘরের সবকিছু গোছাবো। আর আলতা পরা হয়ে গেছে, যে ভালো লাগতেছে। কাপড় পরলে আর এক বুকের বড় দেখা যায়, ভালোই দেখা যায় কাপড়। এই যে মা এখন এই ঘটগুলোতে সব যে
নাড়ু করেছে আর হচ্ছে খই উপরে করেছে, খই আর মুড়ি দিয়ে। লুচি যাবে। হ্যাঁ, ওই হচ্ছে নারকেলের নাড়ু আর এই হচ্ছে তিলের নাড়ু। আর এগুলো দিবা না? ওই তো। আর ওই নরসার হাড়িতে দিয়েছে খই উপরে। নাড়ু যাবে না? নাড়ু যাবে, লুচি যাবে। তো এবার তোমাদেরকে দেখাই যে আমি কার্তিকের জন্য কি কি কিনেছি। ছোট বাচ্চা মানে আমার ছেলের জন্য, হাবলের জন্য। যাই হোক, প্রথমে হচ্ছে একটা বই, এই যে আদর্শ লিপি, তারপর হচ্ছে একটা খাতা, তারপর হচ্ছে একটা পেন। পড়ালেখাও তো করতে হবে, সেই কারণে ডাক্তার হবে, আমার মা পাশে তো বসে ডাক্তার হবে। একটা জামা, এ ফুলটু সেদিকে আয়, দেখবি না কি কি কিনছি? এই দেখ কি কিনছি। এই হচ্ছে একটা জামা, ভালো হয়েছে না? না এই হচ্ছে এই জামা, জামাটা খুব সুন্দর, যেহেতু শীতকাল সেজন্য ফুল হাতা আছে, একদম রেড কালারের। আর তার সঙ্গে কিন্তু একটা ফুল প্যান্ট, একদম ছোট বাচ্চাদের, বাড়ির ছেলে বলে কথা। যাই হোক, তারপরে দেখাই। হ্যাঁ, এত বড়টাই পড়াতে হয়, তুমি জানো না তাই। তারপরে কিনেছি একটা খেলনা, হচ্ছে একটা ঝুনঝুনি। তারপরে হচ্ছে একটা পুচকে একটা গাড়ি, পুচকে গাড়ি, পুচকা মানুষের পুচকে একটা গাড়ি। আর তারপরে কিনেছি হচ্ছে, দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তারপর এটা দিয়ে চোখ গেছে, দারুণ না এটা? যাই হোক, তারপরে দেখাই হচ্ছে সামনে দেখ। যেহেতু ওর জন্য একদম বড় বড় বালিশ আমি পাইনি, সেজন্য এই যে ছোট্ট একটা বিছানা, এটা হচ্ছে গোপালকে শোয়ায়, সেই হচ্ছে বিছানা। আর তার ভিতরে কিন্তু ছোট ছোট কয়েকটা বালিশ আছে, এই যে দুটো কোল বালিশ, একটা সামনে বালিশ। এই দুই পাশে দুটো বালিশ থাকবে। তোমার নাতিটা শোয়া হয়ে যাবে। এটা হচ্ছে মশারি, এখানে চেনটা আটকে দিলে হয়ে যায়। আর এই যে এটা হচ্ছে একটা আসন, ওই জলচৌকির উপরে এটা পেতে তারপর হচ্ছে কার্তিক সোনাকে বসাবো। আর তারপরে আছে কি, তারপর নিয়ে এসছে একটা জামা পরিয়ে দেওয়ার জন্য, এটা পরাবো একটু পরে, যখন নিয়ে আসবো তখন এই জামাটা পরিয়ে দেবো। আর তারপরে লাস্টে আছে দুটো চিপসের প্যাকেট আর চকলেট। তোমাদের দেওয়া যাবে না, এগুলো সব বাচ্চাদের দেবো না, অসম্ভব, হবে না। এই যে চকলেট, এগুলো দেওয়া হবে ওইখানে কার্তিক সোনার জন্য, ভাগ্নের জন্য। ভাগ্নে এগুলো আমার একটু মন থেকেই চাইছিল দিতে, সেজন্য আমি সবকিছু কিনেছি। তারপরে দেখাইনি, তারপরে তো কেনা হয়েছে এই যে তীর ধনুক, রাম রাম হবে রাম। এই যে, আর তারপরে কিন্তু কেনা হয়েছে একটা ময়ূরের পালক। এটা আমাদের গোগড়াগাছি বাজারে খুঁজে একদমই পাইনি, পেয়েছিলাম কিন্তু এইগুলোর একদমই এই যে
ডান্টিটা ছিল, এইগুলো একদম ছিল না, কিচ্ছু ছিল না। তারপরে পাপা গেছিল বগুলায় বাজার করতে, ফলের বাজার। তো পাপাকে ফোন করে যখন বলি, তারপর পাপা এটা বগুলার থেকে নিয়ে এসেছে। এটা একটু পাইতে দাও তো। একটু লাইটে দাঁড়া, না তো ভালো হবে কেন ছবি। জল ঘরে অনবদিক সে গঙ্গার জল কোথায় রাখলে? ওই যে পাশে। আমি না কি সেই 5 কাপের মিষ্টি পান, ওই দেখুন 5 কাপের মিষ্টি। কেটলিটা তো একটু দুধ দিয়ে দে অল্প একটু। ওই বোকের পাশে সব ফল দিতে বলছিলাম। সব ফল না। সব রকমের ফল ওই গাছটা কিসে দিছিস? না ঘরে রয়েছে না। নিজে ঘরটা দেওয়া যাবে না, ঘর তাই তো কি ঘর নিজে ঘরে দেওয়া যাবে সব বাই জল ভাই, ঘরের কোনো কোনো আমি সকল বুঝেছিস কি কইছি ভাই, ঘর সকলের বিলিয়ে দিতে হয়, তার মানে নিজে ঘরে দেওয়া যাবে না। একবার সারা ঘর কি? ঘরের জল ওই যে ছোট গ্লাস ওই যে তারপরে গটি দিয়ে দে সকলের তো তোমার ওই দিস কার্তিকের মা আজকে না খাই থাকতে হবে না, না খেয়ে রয়েছে। কালকে সকালে তাই অন্য কালকে সকালে, অন্য কালকে সকালে। ঠিক আছে। আরে কি একা খালি পেটে কিছু খাবে না? ঠিক আছে, এখন খাবো না। লুচি টুচি খাবে। করবো, তাই তো? তুই সপ্তাহ দিস নেই দাও তো কাকি। এইবার হবে, সব হবে। জল নাও এই যে চন্দনের জল দিন আর কেটা ওই যে ও মা, আমরা গেলে এই বসে যে, আর কেটা কেটা রয়েছে? মুখ্যমন্ত্রী এই যে, এই চেয়ার এনে দেন এটা এটা কি কার্তিকের ঠাকুর মা নাকি? ঠাকুরমা। এ ভালো আছিস? কার্তিকের দিদিমা ধরো ওটা তো দিওয়ানে, দিওয়ান তুমি দিওয়ানে। ওটা তো দাও, চন্দন দাও না, এই চন্দন জল দিয়ে দাও। দেবো। ঠিক আছে, যাবে না। ওং বিষ্ণু তদ বিষ্ণু পরং পদাং সদা পুষ্পন্তি সুরায়া দেবীভ চক্র। দেবতারা কিন্তু কিছুই জানে না, দেবতারা চাই কিন্তু বিনয় ভক্তি নয়ন দল। এইবার পূজা করি, পূজার পর অঞ্জলি দেবা। হ্যাঁ না কার্তিকের মা। কেটা এদিক গুল্লি দাও। এবার সভা দাও সবাই। কার্তিকের মা আসল পাইতে সভা দাও। চুপ চুপ। আর একটু বড় বউ হবে, মাথা কাপড় হবে। খুলে ফেলা, পিন খুলে ফেলা।
সাথীকে বানিয়েছে নিয়ে আটা দাও যা পাইছে এবার ঠাকুর করে ফিস এদিকে এখন এসেছে আমার বান্ধবীরা পুজোর শেষে। আনলাম না ওই হোল্ডারটা ওই ওর ওর ওই উপরটা ভেঙে গেছে। হ্যাঁ গো, কি করে গেছো তোমরা? ব্লগ করবো না? হ্যাঁ, এই ঠাকুরগুলো কারা দিয়ে গেছে রে? এই ঠাকুরটা কেটা দিয়ে গেছে? আমি না এখনো বলিনি, জানিস? এই টাকা আমি এখনো বলিনি এই ব্যক্তিগুলো, শুধু এরা না, আরো আছে আরো আছে। এ কখন আসবে তোরা? কোথায় গেছে? ঠিক আছে, একটু পরে আসিস। হ্যাঁ, তো পুজো কিন্তু শেষ। হ্যাঁ হ্যাঁ, এই তো দেব। তুমি খাও, তুমি খাও। হ্যাঁ খাও। কি খাচ্ছ? তো কাকি এখন এদিকে আলো চাল মাখাচ্ছে। বাড়ি দিক যাই ভাই, এখন মায়ের দিকে চলে যাচ্ছে বাড়িতে আশিস দাদার সঙ্গে। আশিস দাদা দিয়ে আসবে। সাবধানে যাস। আমাদের বাড়ির পুজো কিন্তু শেষ হয়ে গেছে, আর আমাদের কার্তিক সোনার পুজো কিন্তু খুব ভালোভাবে সুসম্পূর্ণ হয়েছে। সকলকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, সবাই প্রসাদ খেয়েছে। এখন শুধু রাত্রে যারা খাওয়া দাওয়া করবে তাদের জন্য রান্না বান্না হচ্ছে। আর ঠাকুরমশাই কিন্তু আমাকে বলেই গেছেন যে আমি কিন্তু রাত্রে কোনো অন্ন খেতে পারবো না, মানে ভাত খেতে পারবো না, অন্য কিছু খেতে পারবো, রুটি লুচি সব খেতে পারবো, কিন্তু অন্ন খাওয়া যাবে না। অন্নটা হচ্ছে কাল সকালে গিয়ে খেতে পারবো। তো সেই জন্য কিন্তু রাত্রে আমি লুচি খেয়ে নিয়েছি, রাত্রে আর কিছু খাবো না। যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। তো আজকের মতন সবাইকে টাটা।